যারা একদম কম মার্ক পাচ্ছে তাদের ক্ষেত্রে লাস্ট 17 দিনের কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে? ভাই, আমার রিভাইজ নিতে প্রচুর টাইম ব্যয় হয়। টপিকের দিকে জাস্ট তাকাও, তাকানোর সময় এমন ভাবে তাকাবো যেন ওই পেজের ইনফরমেশন গুলো টুকুস করে তোমার ব্রেনের ভিতরে ঢুকে যায়। তুমি বলো ভাই এক্সট্রা ইনফো কোত্থেকে পড়বো? আরে ভাই, তুমি তো সহজ জিনিসই পারো না, তুমি এক্সট্রা ইনফো নিয়ে লাফাও কেন? প্রথম 45 মিনিট পরীক্ষা দিয়ে আমি মনে করি আমি পরীক্ষায় চান্স পাবো না, তাহলে হতাশা হওয়া এইটা বড় একটা ব্যর্থতার কারণ। আসসালামু আলাইকুম, আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। ভাইয়া, আমার মার্ক 50 থেকে 70, আমি কি চান্স পাবো? বা এমন কেউ কি আছে কোচিং পরীক্ষায় কম মার্ক পেয়েও ভালো একটা মেডিকেল কলেজে পড়ছে বা কোন একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাইছে? ভাইয়া, আমি লাস্টের দিকে খুবই হতাশ। আমার মার্ক এত এত কমে যাচ্ছে যে আমি পরীক্ষার হালই ছেড়ে দিচ্ছি। দেখো, আমি দুইটা ঘটনা বলবো। একটা হচ্ছে যে পরীক্ষায় অনেক মার্ক পেতো কোচিং পরীক্ষায় কিন্তু চান্স পায়নি, আবার একজন পরীক্ষায় কম মার্ক পেতো বাট সে চান্স পেয়ে গেছে। এই দুইটা ক্যাটাগরির ভিতরে পার্থক্যটা কি? কার ভিতরে কি ঘাটতি ছিল সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। যে পরীক্ষায় বেশি মার্ক পেতো সে মেন পরীক্ষায় গিয়ে নার্ভাসনেস ফিল করলো, আর যে কনফিডেন্স বাট তার মার্ক কম কোচিং পরীক্ষায়, সে ওই পরীক্ষার ওই 1 ঘন্টায় সে তার নার্ভটা কন্ট্রোল করতে পারছে। তার মানে দুইটা এখানে পার্থক্য। পরীক্ষায় ভালো মার্ক পেলেই যে সে চান্স পাবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি 22 ব্যাচ, আমার সাথে একটা ছেলে পড়তো, সেও এসএসসি 22 ব্যাচের, এবং সে পুরো বাংলাদেশে সর্বোচ্চ মার্ক পায় এইচএসসি তে, কিন্তু সে মেডিকেলে কোথাও চান্স পায়নি। সে কোথায় পড়ে জানো? রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে সে। পুরো বাংলাদেশে যে এইচএসসি তে সর্বোচ্চ মার্ক ক্যারি করছে, সে এখন বর্তমানে, তার নামটা আমি মেনশন করছি না যদিও, সে বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। তাহলে চিন্তা করো, মার্ক দিয়ে সবকিছু যাচাই হয় না। অনেকে ভাইয়া পরীক্ষায় ভালো মার্ক পায় বাট মেন পরীক্ষা ভালো করতে পারে না, আবার কোচিং পরীক্ষা অনেকে খারাপ করে বাট মেন পরীক্ষা ভালো করে। এর একটাই পার্থক্য, সেটা হচ্ছে নিজের ভিতরে কনফিডেন্স থাকা এবং সাথে ভাগ্য থাকা। পরীক্ষার ওই 1 ঘন্টা অনেকের হাত কাঁপবে, মুখ দিয়ে ঘাম বের হবে, তার গা দিয়ে কাঁপুনি দেখা যাবে। সো সেই সময় তার নার্ভাস খুবই ফিল করবে। কেন? কারণ সে 12টা বছর পড়াশোনা করেছে। ওই 12 বছরের পড়াশোনার ফল ওই 1 ঘন্টায় দিবে। ওই সকালের শুক্রবার 10টা থেকে তোমার 11টা, এই যে সময়টায় তোমার নির্ধারণ হবে 12 বছরের সাধনা। সো পরীক্ষার হলে গিয়ে দেখবো অনেকের ঠ্যাং হাত পা কাঁপবে। সো এই সকল জিনিস তুমি যদি ওভারকাম করতে পারো, তাহলে তুমি কোচিং এর ভালো মার্ক না পেয়েও একটা ভালো মেডিকেল দখল করতে পারবা। কেন? কারণ তুমি যদি ওই সময় নার্ভাসনেস ফিল করো, তাহলে আমি কথা দিতে পারি তুমি একটা ভালো স্টুডেন্ট হয়ে থাকেও মিস হইতে পারে চান্স। কারণ টাইম আপেক্ষিকভাবে খুবই দ্রুতভাবে আগাবে। পরীক্ষার হলে যে টাইমটা 1 ঘন্টা, মনে হবে যে 10 মিনিটের ভিতরে আমার পরীক্ষা শেষ। তার মানে তুমি কিছু দেখাইতে পারবা না, হাত কাঁপবে। যেটা গোল দাগ দিতে যাবা, গোল পূরণ করতে যাবা, দেখবা আমার ওইটাই ভুল হচ্ছে। বা তুমি প্রশ্ন পড়েও তুমি বুঝতে পারছো না, কারণ তোমার ভিতরে সবসময় ব্রেনের ভিতরে সিগন্যাল গুলো এলোমেলো ভাবে ক্রিয়েট হচ্ছে। সো তুমি সঠিক আউটপুট পাবা না প্রশ্নটা পড়ে। বুঝতে কি পেরেছো? সো পরীক্ষার হলে সবকিছু বলে দেয় যে তুমি চান্স পাওয়া কি পাবা না। ধরো পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা। এখন আমার সময় কি হয়েছিল জানো? আমি প্রথম যখন প্রশ্নটা পাই, তখন দেখি যে আমার 5 মিনিট উধাও। পূরণ করতে 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 যখনই পূরণ করতেছি, আবার দেখতেছি যে কোনো জায়গায় ভুল হইলো কিনা। যদি ভুল হয় তাহলে পরীক্ষাটাই পুরোটাই বৃথা, আমি আর পাবো না ভালো রেজাল্ট। তারপরে কি হবে? তারপরে বাকি যে টাইম গুলা দেখলাম যে আমি প্রথমবার পূরণ করতে গিয়ে দেখি আমি তোমার 45টার মতো দাগিয়ে ফেলছি, 45 থেকে 50টার মতো প্রথম রিভাইজে। তারপরে প্রথম যখন প্রশ্নটা হাতে পেলাম, দেখলাম যে আমি প্রথম নাম্বার আমার প্রশ্ন এসেছে হচ্ছে নিচের কোনটি ঈশ্বর কণা। তো এটা আমি পারি, তাও দাগাইতে পারছি না। কারণ কি? ওই যে কনফিডেন্স লো, আমি পর্যন্ত কনফিডেন্স লো হয়ে গেছে, বুঝছো? তাও দাগাচ্ছি না। তারপরে 1 2 3 দেখি পারি না, 4 পারি না, 6 পারি না, এরকম করতে করতে 15 আসলো। তারপর থেকে দাগানো শুরু করলাম, দেখলাম তারপরে এগুলো আমি পারি। এবং আমাদের সময় সব থেকে কিন্তু বায়োলজিতে প্রশ্ন কঠিন আসছিল। সো নার্ভ কন্ট্রোল রাখা বা নিজের ভিতরে চিন্তা চেতনাটাকে সেইভাবে গড়ে করো যেটা তুমি পরীক্ষার হলে প্রথম দিকে পারবা না কিছু, একদম ঠিক আছে, প্রথমবার রিভাইজ দিয়ে জাস্ট পড়ে যাওয়া কোশ্চেন, তুমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দেখছো এখানে। তারপরে কি হবে দেখো, তুমি যে লাস্ট সেকেন্ড বার যে রিভিশনটা দিবা, সেই রিভিশনে দেখবা আরো 15 16
বা 20টার মতো তুমি অ্যান্সার করে ফেলছো। থার্ড বার রিভিশনে যখন তুমি যাবা, তখন আমার এই টাইমটা অর্থাৎ লাস্ট 15 মিনিট আমার লাইফ চেঞ্জিং সময় ছিল। প্রথম 45 মিনিট পরীক্ষা দিয়ে আমি মনে করি আমি পরীক্ষায় চান্স পাবো না, বাট ওই লাস্ট 15 মিনিট এটা খুবই গুরুত্বপূর্ণ ইফেক্ট রোল করে। তো লাস্ট 15 মিনিট আমি আল্লাহ রহমতে যেগুলো দাগাই, বুঝে শুনে লজিক্যাল ভাবে ওয়ার্ড ভেঙে একটু ছন্দ মেমরি খাটিয়ে যে কোথায় কোনটা কোনটা পড়েছিলাম, যেগুলো আমি দাগাই, বাসায় এসে দেখি ইনশাল্লাহ এগুলো কারেক্ট, এবং কিছু তার ভিতরে ভুলও ছিল। তার মানে দেখো, এখানে লাস্ট 15 মিনিট আমার ভাগ্য প্রচন্ড পরিমাণ কাজ করেছে। তাই বলে যে আমি ভাগ্যের ভিতরে সব চান্স পেয়ে গেছি এমনটা না, আমার এক্সপিরিয়েন্সের উপরেও কিন্তু ওই অ্যান্সার গুলো সঠিক হওয়ার জন্য দায়ী। সো শুধুমাত্র ভাগ্য সাথে পরিশ্রম, এই দুইটার সংমিশ্রণে একটা ছেলে চান্স পাইতে পারে। এখন পরীক্ষায় পাই আমার 50 আসছে, 70 আসছে মার্ক, আমি মার্ক মোটে বাড়াইতে পারছি না। ভয় পেও না, কনফিডেন্স লেভেলটা একটু ধরে রাখো। যদি চান্স হয়ে যায়, সর্বাধিক বা একটা, যে এবার ফার্স্ট হয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, তার একটা ডায়লগ ভাইরাল হয়েছিল যে আমি আন্দাজে দাগিয়েছিলাম, সেগুলো আমার রাইট হয়ে যায়। তাই এটা নিয়ে অনেক ট্রল করে যে আমি আন্দাজে দাগিয়ে চান্স পেয়েছি। আমি তোমার, তাহলে হতাশা হওয়া এইটা বড় একটা ব্যর্থতার কারণ। তুমি হতাশ হও না, লেগে থাকো, লাস্ট পর্যন্ত এক্সাম দাও, লাস্ট মুহূর্তে মার্ক কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে ভাই, যারা বিলো এভারেজ স্টুডেন্ট আছে, যারা একদম কম মার্ক পাচ্ছে, তাদের ক্ষেত্রে লাস্ট 17 দিনের কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে? 1 নাম্বার, ফিজিক্স কেমিস্ট্রি এর অনুশীলনী। ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার, সাথে তপন স্যারের বইয়ের এমসিকিউ ঠোঁটস্থ মুখস্থ করা থাকবে, টনটন মুখস্থ। কেমিস্ট্রি হাজারিনাক স্যার এবং কবির স্যারের এমসিকিউ ঠোঁটস্থ মুখস্থ থাকবে। ভাই কেমিস্ট্রি গেল, ফিজিক্স গেল, তাহলে বায়োলজি কি করব? বায়োলজি দাগানো লাইন পড়বা, সাথে এমসিকিউ সলভ করবা। মাজদা ম্যাম, সাথে আলিম স্যার, আজিবুস স্যার, আর আজমল স্যার, হাসান স্যার, এই সকল রাইটারের এমসিকিউ গুলা এক জায়গা থেকে পড়লে এনাফ। কোত্থেকে পড়বা? হয় পিডিএফ পড়বা, না হলে উন্মেষের প্র্যাকটিস বুক থেকে পড়বা। যে বিভিন্ন কোচিং এর এমসিকিউ গুলো দেখবা সাজানো হইতে আছে, ওইগুলো পড়বা। ইংলিশ আর জিকে, জিকের ক্ষেত্রে আমি একটা ভিডিও দিয়েছি, প্লে লিস্ট চেক করবা, ওইখান থেকে দেখবা, তোমরা প্লে লিস্টটা চেক করবা। ভাইয়া, যারা ভালো স্টুডেন্ট, একটু ভালো মার্ক পাচ্ছে, তারা ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি করবা? তারা কি করবা জানো? তোমার যে কোচিং এর যে বইটা দিছে না, কোচিং এর বইটা তোমরা যদি ডেইলি এক্সামের সময় ধরো, তুমি মেডিট্রিক্সটা তুমি যদি তোমার পড়া থাকে, তাহলে ওইগুলো খুব দ্রুত গতিতে রিভাইজ নিবা। এখন তোমার মনে করো কালকে মডেল টেস্ট, এখন ভাইয়া আমার কালকে আমার বায়োলজি ধরো পেপার ফাইনাল, তাহলে বায়োলজি পেপার ফাইনাল কয়টা আছে? 2টা, পেপার 1 পেপার 2। এখন তুমি চাচ্ছ যে মানব জীবনের ধারাবাহিকতার তোমার পড়া নাই, তুমি কি শুধু ওইটাই পড়বা? না, তোমার কাজ হচ্ছে তোমার গ্যাপ ফিলিং এর কাজ তুমি এখন বর্তমানে করো না। ধরো আমার একটা অধ্যায় গ্যাপ আছে, ওই অধ্যায় তুমি লাস্ট মুহূর্তে এসে কোনোদিন ভালো করতে পারবে না, ওখান থেকে প্রশ্ন আসলে এমনিও ভুল হয়ে যাবে। তুমি যে অধ্যায় তুমি 2 বছরে ভালো করতে পারো নাই, তুমি লাস্ট 17 দিন পরে সেটা ভালো করে ফেলবা, একদম ভুল না। তুমি কি করো? তুমি পেপার ফাইনালে ভালো মার্ক তুলতে গেলে, বা তুমি যে মডেল টেস্ট গুলো হচ্ছে এইখানে সর্বাধিক মার্ক পেতে গেলে কি করণীয়? তোমার প্রথম বইয়ের পেজটা শুরু করবা, করে জাস্ট পেজ উল্টাইতে থাকবা, সবগুলা লাইনের দিকে তাকাবা। ভাই, আমার রিভাইজ নিতে প্রচুর টাইম ব্যয় হয়। আরে ভাই, কিসের টাইম? তুমি তো অলরেডি এখন শেষ মুহূর্তে দাঁড় প্রান্তে। তোমার এখন সব ডেইলি, উইকলি, মাসিক সব কিন্তু পরীক্ষা তুমি শেষ করে আসছো। এখন তোমার ঘন্টার পর ঘন্টা ব্যয় করলে হবে না। একটা অধ্যায় সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট ইউজ করতে পারো। এখন ভাই আমার একটা অধ্যায় গ্যাপ, আমার এই অধ্যায় গ্যাপ, এই অধ্যায় পারি, এই অধ্যায় পারি না। তো তুমি যেগুলো পারো না, তুমি যেগুলো 2 বছরে কমপ্লিট করতে পারো না, লাস্ট 17 দিন সেটা তুমি কমপ্লিট করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার যদি হার্ড থেকে একটা প্রশ্ন দিই, তুমি সেখানে ভুল করতেছো, তুমি গ্যাপ ফিলিং করে কি করবা? তুমি যেগুলো পারো সেখান থেকে ভুল হচ্ছে। তুমি বলো ভাই এক্সট্রা ইনফো কোত্থেকে পড়বো? আরে ভাই, তুমি তো সহজ জিনিসই পারো না, তুমি এক্সট্রা ইনফো নিয়ে লাফাও কেন? এক্সট্রা ইনফো না পড়ে চান্স মিস হয়েছে এমন কেউ নাই। সেই ক্ষেত্রে তোমার করণীয় কি? বইটা ধরবা, একদম A to Z তাকাবা, বায়োলজি প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম শেষ অধ্যায় পর্যন্ত জাস্ট পৃষ্ঠা উল্টায় যাবা। একটা অধ্যায় ভালো করে পড়ার থেকে সবগুলো অধ্যায় চোখ বুলানো অনেক গুরুত্বপূর্ণ ফর
কোচিং পরীক্ষা, বুঝতে পেরেছো? ভালো মার্ক তুলতে গেলে সব লাইনের দিকে তাকানো লাগবে। আমি একজনকে আমি পড়াই, সে ওই তড়িৎ প্রবাহ আবেশ চৌম্বকে অধ্যায় পারে না। সে পেট মডেল টেস্ট পরীক্ষা দিবে। সে কি করছে, কালকে তার মডেল টেস্ট 1, সে মডেল টেস্ট 1 এর আগে শুধুমাত্র ওই অধ্যায়টা পড়ে গেছে। তার পরীক্ষা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সব, বাট সে একটা মাত্র অধ্যায় পড়ে গেছে। সেক্ষেত্রে তার মার্ক কিন্তু কমে আসছে। কেন? কারণ ওই একটা অধ্যায়ের বেশি ফোকাস দিতে গেছে, কিন্তু সে আর 4টা যে বই আছে ওই বইটা সে রিভাইজ দেয়নি। জাস্ট পৃষ্ঠা উল্টায় যাও, এটাও অনেক ভালো। টপিকের দিকে জাস্ট তাকাও, তাকানোর সময় এমন ভাবে তাকাবো যেন ওই পেজের ইনফরমেশন গুলো টুকুস করে তোমার ব্রেনের ভিতরে ঢুকে যায়, তাহলে দ্রুত তুমি রিভাইজ করতে পারবা। রিভাইজ করতে বেশি টাইম দেওয়া লাগবে না। বুঝো না বুঝো এটা কোনো বিষয় না, জাস্ট তাকাবা। তাকানো একটা বড় ধরনের স্মার্ট গুণ, বুঝতে পেরেছো? তো একটা অধ্যায়কে ফোকাস করে যাচ্ছ তুমি, দেখা যাচ্ছে যে প্রশ্নকর্তা ওই অধ্যায় থেকে ওই দিন প্রশ্ন দেয়নি মডেল টেস্টে। বা তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমার একটা অধ্যায়, মনে করো তুমি জিনতত্ত্ব পারো না, জিনতত্ত্ব ওই সকালে সারাদিন পড়েছো, একটা প্রশ্ন ওখান থেকে আসে নাই, কি হবে তখন? সেই ক্ষেত্রে করণীয় হলো সবগুলা পাতা উল্টানো। এটা আমি করতাম, বুঝতে পেরেছো? তাহলে মেডিট্রিক্স ডাইজেস্ট বা মেডিকোর যে কোনো বই ধরে তুমি ডেইলি এক্সামের সময় যে লাইনগুলো দাগাই রাখছিলা, ওই লাইনগুলো যেগুলো কঠিন, যেগুলো মনে থাকে না, ওইগুলোই কেবল এরকম মানে উল্টাবা সব কটা পেজ। ধরো তোমার কালকে মডেল টেস্ট, এখন তুমি পেপার 1 আর পেপার 2 বায়োলজির ক্ষেত্রে দেখবা, পরের দিন দেখলা ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম করতে করতে ধাপে 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 বারবার রিভাইজ করতে থাকো। এমন একদিন আসবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন তোমার শুধুমাত্র পাতা উল্টায় 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 যাইতে হবে, বুঝতে পেরেছো? সব কথা পাটা উল্টাবা। তো আর কি কি প্রশ্ন আছে আমি কিন্তু তোমরা খেয়াল করে দেখবে যে তোমরা যারা কমেন্ট করো, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই। তো একটু হলে তো তোমাদের উপকার আসে না? আমি আমার পরীক্ষা বাদ দিয়ে রেখেও তোমার পিছনে সময় ব্যয় করি। আর আমাদের একটা গ্রুপ আছে ওয়ার্ড ভাঙনে বায়োলজি, এখানে যুক্ত হয়ে যাও এবং এখানে প্রশ্ন করবা, আমি সাথে সাথে রিপ্লাই দিই। বাট আমাকে পার্সোনালি ইনবক্স করলে অনেকে করেছে, কাকে রিপ্লাই দেবো বলো? তো সেই ক্ষেত্রে তোমরা ওই গ্রুপে যদি পোস্ট দাও যে ভাই আমার এই প্রবলেম, তখন কিন্তু তোমার প্রবলেমের উপর ভিত্তি করে আমি সলভটা দিই। সেই ক্ষেত্রে ওয়ার্ড ভাঙনে বায়োলজি, ও ইয়াকার ডয়রেব ভয়াকার উমো দন্তনায়কার বায়োলজি, এরকম করে লিখবা, দেখবা গ্রুপ চলে আসবে, সবাই অ্যাড হয়ে যাবে এখানে। আর তোমরা ভিডিও দেখো বাট সেখানে 90% মানুষ সাবস্ক্রাইব করো না। সেই ক্ষেত্রে তোমরা যারা সাবস্ক্রাইব করো না এখনো, দ্রুত সাবস্ক্রাইব করে দিও। আর সবাই দোয়া করবা আমার জন্য, তোমাদের জন্য দোয়া রইল। হতাশ হও না, পরীক্ষার লাস্ট অবধি পর্যন্ত তুমি তোমার কনফিডেন্স ধরে রাখো। পরীক্ষার হলে দেখবা সবকিছু মানে ভাগ্যের পরিবর্তে বদলে যেতে পারে। আমি আগে ভাগ্য জিনিসটা বিশ্বাস করতাম না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার পর থেকে আমি ভাগ্য জিনিসটা খুবই বিশ্বাস করি। কারণ আমি যখন প্রথম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন হাতে পাই, তখন আমার কাছে সব কঠিন লাগে। লাস্ট 15 মিনিট আমার লাইফ চেঞ্জিং সময় ছিল। সো প্রথম 45 মিনিট তুমি প্রশ্ন পেয়ে হতাশে হাত কেঁপে মুখ দিয়ে ঘাম বের করে, নার্ভাসনেস হয়ে নিজের লাইফটা ধ্বংস করো না। যদিও ধ্বংস না, সামনে আরো অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, তোমরা ওইগুলোতে অ্যাটেন্ড করবা। সো এখানেই জীবন থেমে থাকবে না। তোমরা যারা ফার্স্ট টাইমে একদম প্রিপারেশন লো, 20-30 মার্ক পাচ্ছ, 30-40-100-র ভিতরে, তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুত হও এবং রেগুলারিটি মেনটেন করো এবং অ্যাডভান্স হও। যারা 23-24 সাথে 26-25 ব্যাচ ক্লাস দেখছো, তারা অ্যাডভান্স হবা বেশি করে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আর বেশি বেশি করে দোয়া কালাম পড়তে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।